বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটি তোমাদের বয়স যাদের 30 বছর পার হয়নি, শুধুমাত্র তাদের জন্য। এই 30 বছর বয়সের পরে কি ঘটতে চলেছে সেটা তোমাদের অধিকাংশের কাছেই এখনো অজানা। আর আজ কেনই বা আমি এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ভিডিওর শেষে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক। বন্ধুরা, 30 বছর বয়সের আগেই একজন মানুষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝে ফেলা অত্যন্ত জরুরি। এই সময়টা জীবনের এক সংবেদনশীল মোড়, যেখানে ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এই বয়সে মানুষকে বুঝতে হবে যে সময় খুবই মূল্যবান, এটা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর এটা একদমই বাস্তব। 30 বছর পার হওয়ার পর জীবনের চেহারা অনেকটা বদলে যেতে শুরু করে। এই সময়ে বেশিরভাগ মানুষই বিয়ে, পরিবার, সন্তান, বাবা মায়ের দায়িত্ব, এসব পারিবারিক বাস্তবতার মুখোমুখি হয়। জীবনের এই পর্যায়ে নিজের সিদ্ধান্তগুলো শুধু নিজের উপর নয়, প্রিয়জনদের জীবনেও প্রভাব ফেলে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিগুণ ভাবনার প্রয়োজন। সংসার চালানো মানে শুধু অর্থ উপার্জন নয়, বরং পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ, ধৈর্য ও দায়িত্বের একটি জটিল সমন্বয়। এই সময়ে অনেকেই চাকরি, ব্যবসা ও জীবন সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তখন পরিবারের পাশে দাঁড়ানো, বাবা মায়ের বার্ধক্যকে সম্মান দেয়া ও যত্ন নিয়ে তাদের দেখাশোনা করা, এসবকেও গুরুত্ব দিতে হয়। সন্তানদের ভবিষ্যৎ গঠনে বিনিয়োগ করা, তাদের সময় দেয়া এবং একসঙ্গে নিজের ভালো লাগার বিষয় তো রয়েছেই। বন্ধুরা, এই পৃথিবীতে কেউ আপনার কান্না দেখেও থামবে না, কেউ আপনার ব্যর্থতার দায়ভার নেবে না। 30 বছর বয়সের আগেই শিখে নিতে হবে এই জীবন এক নির্মম প্রতিযোগিতা। আপনি যদি নিজের জন্য না দাঁড়ান, কেউ আপনার হয়ে লড়বে না। স্বপ্ন থাকলেই চলবে না, তার পেছনে রক্ত, ঘাম আর নিঃশ্বাস ফেলে ছুটতে হবে। বন্ধুত্ব, সম্পর্ক সবই সত্তাধীন। যেদিন আপনি কাজে লাগবেন না, সেদিন আপনি প্রাসঙ্গিকও থাকবেন না। তাই আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখবেন না। 30-এর আগে নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে কারো প্রয়োজন না হলেও আপনি নিজের জন্য যথেষ্ট। বন্ধুরা, জীবনে নিরাপত্তা বলে কিছু নেই। চাকরি যে কোনো দিন চলে যেতে পারে, ব্যবসা ডুবে যেতে পারে, প্রেম ভেঙে যেতে পারে, কিন্তু আপনার দক্ষতা, মানসিক দৃঢ়তা আর অভ্যন্তরীণ শৃঙ্খলায় আপনাকে আবার দাঁড়াতে শেখাবে। এটাই সময় ভুল করার, শিখে ওঠার, আবার ঘুরে দাঁড়াবার। কিন্তু যে কোনো দেরি আপনাকে এমন এক ব্যথা দেবে যা শুধু আফসোসেই ভরিয়ে তুলবে আপনাকে। সময়টা এখনই, পরে নয়। তাই সফলতার সংজ্ঞা আপনি নিজেই তৈরি করবেন, তবে তা যেন বাহ্যিক দেখনদারি নয়, অভ্যন্তরীণ শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানসিক শক্তির উপর ভিত্তি করে তৈরি হয়। আর এত সব কথা বলার পেছনের কারণ হলো, এখনই নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার করুন। অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের গতিতে নিজে এগিয়ে যান। আপনি যেটা করতে ভালোবাসেন সেটার জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করুন। আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও নিজের উপর বিশ্বাস, এই 3টি জিনিসই আপনাকে গড়ে তুলবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে। বন্ধুরা, তোমরা যারা পড়াশোনায় মেধাবী নয়, অথবা তোমাদের এই দিকে ক্যারিয়ার গঠনের কোনো চিন্তাভাবনা নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাতে কোনো সমস্যার কিছু নাই। নিজের ভালো লাগার দিকটা খুঁজে বের করো, অর্থাৎ নিজের প্যাশন খুঁজে বের করো এবং তোমার যেটা করতে ভালো লাগে সেটার জন্য প্রতিদিন একটু একটু করে সময় দাও। তোমার সফলতা একদিন আসবেই। অর্থাৎ আজ থেকেই নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার করো। বন্ধুরা,
তাহলে চলো দেখে নেওয়া যাক যে বিষয়গুলো আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম সে বিষয়টি একটি সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক। নাম্বার 1, সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ, একবার চলে গেলে আর ফিরে আসে না। নাম্বার 2, বন্ধুবান্ধব সবসময় এক থাকবে না, প্রকৃত বন্ধু চেনা ও সম্পর্ক যাচাই করা শিখতে হবে। নাম্বার 3, অর্থ বাঁচানো শিখুন, তা উপার্জনের থেকেও গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগ করা। নিজেকে ভালোবাসা ও সম্মান করা শিখুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন। নাম্বার 5, সবার প্রশংসা পাওয়ার দরকার নেই, নিজেকে প্রমাণ করুন নিজের কাছে। নাম্বার 6, ভুল করলেও শেখা বন্ধ করবেন না, ব্যর্থতা শেখারই অংশ। নাম্বার 7, স্বাস্থ্যই আসল সম্পদ, নিয়মিত খাওয়া, ঘুম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 8, নতুন স্কিল শেখা কখনো বন্ধ করবেন না, যত বেশি শিখবেন তত বেশি এগোবেন। নাম্বার 9, পরিবারের গুরুত্ব বুঝুন, তারা সবসময় পাশে থাকে, বিশেষ করে কঠিন সময়ে। এবং নাম্বার 10, নিজের জন্য সময় রাখুন। আত্মবিশ্লেষণ ও মানসিক সুস্থতার জন্য একান্ত নিজের জন্য সময় রাখুন। বন্ধুরা, জীবন কখনো সহজ ছিল না, আর এখনো সহজ নয়, কিন্তু সচেতনতা, পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণ থাকলে জীবনকে অনেকটাই সহজ ও সফল করা সম্ভব। তাই 30 বছর বয়সের আগেই যে যতটা পরিপক্ক হতে পারবে তার ভবিষ্যৎ হবে ততটাই স্থিতিশীল, সমৃদ্ধ ও অর্থবহ। বন্ধুরা, তোমাদের সকলের জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক এবং অকুতভয়ে তোমরা তোমাদের এই জীবনের জ্ঞানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।